দর্শক, শিরোনামে শুনছিলেন যে সুনামগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সুনামগঞ্জের সহকর্মী রয়েছেন আর জুয়েল। আমরা যাচ্ছি তার কাছে। জুয়েল, এখন পরিস্থিতি কেমন, আর আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আসলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি জয়শ্রী ইউনিয়নে একটি আশ্রয়ণ প্রকল্পের যে ঘরগুলো থাকে সেই ঘরের একটি ঘরে আগুন লেগেছে গতকাল ভোর রাতে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত ভোর রাতে একটি আশ্রয়ণ প্রকল্পের জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারে যারা ছিলেন সবাই আসলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এবং যখন মধ্যরাতে আগুন লাগে তখন আসলে আশপাশের লোকজন সেই আগুন নেভানোর চেষ্টা করেছিল এবং তাদেরকে ঘর থেকে আসলে উদ্ধার করেছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 6 জনের মৃত্যু হয়েছে। তারা বলছেন যে পুলিশ যে প্রাথমিকভাবে আসলে আগুনের সূত্রপাতটি এখনো বলা যাচ্ছে না, তবে তাদের ঘরে বেশ কিছু জ্বালানি দ্রব্য, কেরোসিন কিংবা অগ্নিকাণ্ডের যে ঘটনা কিছু জিনিসপত্র ছিল সেগুলো তারা বলছেন যে ছিল, সেগুলো থেকে হতে পারে। তবে এখন পর্যন্ত প্রাথমিক ভাবে তারা কোনো ধারণা করতে পারেনি। তাই পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে আছেন। তারা বলছেন যে পুরো ঘরটি আসলে অগ্নিকাণ্ডে দগ্ধীভূত হয়ে গেছে এবং একই পরিবারে যারা ছিলেন সবাই মৃত্যুবরণ করেছেন। তবে প্রাথমিকভাবে এখনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু সুনামগঞ্জ ধর্মপাশা একটি প্রত্যন্ত অঞ্চল, সেইখানে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা খারাপ, যার কারণে কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম সময় মতো পৌঁছাতে পারেনি। স্থানীয়রা সেই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, তবে সেই আগুন আসলে নেভানো যায়নি। এখন পর্যন্ত এই যে 6 জনের মরদেহ ধরমপাশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তারা আসলে অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছেছে এবং পুলিশের একটি টহল দল সেখানে আছে। তারা সেই কারণ নিরূপণ করছেন। তবে আর কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে সেটা আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছিল এবং বিস্তারিত। এখন পর্যন্ত সেই একই পরিবারের 6 জনের লাশ হাসপাতালে রাখা আছে এবং অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আর জুয়েল।